এত দূর, একটা রিক্সাও পেলাম না। হাঁটতে হাঁটতে এখন পা ব্যথা করছে। এটা কি সজীবদের বাড়ি? হ্যাঁ বোন, তুমি কেডা? আমি বর্ষা, সজীবের ফ্রেন্ড। ও সজীব, আয় সজীব। বর্ষা তুমি এখানে? হ্যাঁ সজীব, আমি এখানে। জানো কি হয়েছে? বাবা আমাকে না জানিয়ে এক শিল্পপতির ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। তাই আমি বাড়িতে কাউকে কিছু না বলে পালিয়ে এসেছি। এই ম্যাডামের সাথে তোর কি সম্পর্ক? না মানে ভাবি, ও আমার কলেজ ফ্রেন্ড। ভাবি, আমি সজীবকে অনেক ভালোবাসি। আমি সজীবকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না ভাবি। এই কারণে আমি সজীবের খুঁজে গ্রামে চলে এসেছি। ভাবি প্লিজ আমাকে তোমাদের সাথে রেখে দাও। ও তো নিজেই চলতে পারে না, দুই একটা টিউশনি করে ওর পকেট চালায়, তোমাকে পালবে কি করে? ভাবি আপনি বোঝার চেষ্টা করুন, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার আর বাড়িতে ফিরে যাওয়ার মতো কোনো উপায় নেই। আপনি প্লিজ এই বাড়িতে আমাকে থাকতে দিন, আমাকে একটু আশ্রয় দিন ভাবি। আচ্ছা আমি দেখতেছি। এই তুই এইভাবে দাঁড়িয়ে থাকবি? ব্যাগটা নিয়ে যা। যাও বোন, ঘরে যা। আসো 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 আসো। যত জ্বালা হইলো এখন আমার। দেখি ওর ভাই আসুক, ওর ভাইয়ের সাথে বিষয়টা আলাপ করব। আমি যখন কি করব, এখন যদি এই কথা কই তেলা বাগুনে না জ্বলে উঠবো। আমার মন ভালো না রে, প্রাণ ভালো না রে বন্ধু। বাবা রে, বইয়া বললাম যে গরম রে, খেতে একটা খাওন দিন আমার। খাওন খাওনটাও না হইব না, তাহলে কটা কাঁঠাল দে মানে। তোমার তো শুধু খাওন খাওন। আর এদিক দিয়ে বাড়িতে কি হইছে একবার খোঁজ খবর নিছো? কে বাড়ি তোমার কি হয়েছে? তোমার ভাইরে যে ঢাকা শহর লেখাপড়া করতে পাঠাইছো, ওইখানে যে কার লগে সম্পর্ক হইছে, হে মাইয়া তো বাড়িতে হাজির। কো কি তুমি এটা? হ্যাঁ, আর লেখাপড়া শিক্ষা দু একটা টিউশনি করে, এই টিউশনির মধ্যে ও প্রেম করে রেখেছে শহরে। ওই মাইয়া এসে পড়ছে বাড়িতে, ওই কই? ও তো ঘরে, তুমি চিল্লাচিল্লি করো না। পিটাইয়া আগে পিঠের চামড়াটা উঠাই। আরে শুনো, তোমার ভাই এখন শিক্ষিত হইছে, ওর মান সম্মান আছে না? যা আবার হইয়া গেছে, এখন এটা সমাধান করতে হইব। এখন কি করতে হইব কও? আগে খাওয়া দাওয়া করো, পরে ঠান্ডা মাথায় যা করার করবানি। চলো। ঠিক আছে চলো। বর্ষা, তুমি তো একমাত্র বড় লোকের মেয়ে, তুমি তো এসেছো এই ভাঙা বাড়িতে। আমাদের এই গরিবের সংসার কি তুমি মানিয়ে নিতে পারবে? তোমার কষ্ট হবে না? তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু মানিয়ে নিতে পারবো। তুমি শুধু আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো। তারপরেও তো তুমি তো কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তুমি কি আমাদের এই ভাঙা সংসারে আমাদের সাথে এই সুখে শান্তিতে থাকতে পারবে? হ্যাঁ, আমি সব পারবো। আর যাই হোক, আমি তো তোমাকে পেয়েছি, আমি সব কিছু মানিয়ে নিতে পারবো। তুমি শুধু আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো। সত্যি তুমি পারবে? সত্যি। তাই? হুম। হ্যাঁ ভাবি, এদিকে আয় তো। তুমি বইসা এখানে ভাতটা ডাল দাও, আমি মশলাগুলো বাইরে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি একটু রান্না করে আসো না। এই যে আমি আয়া করছি, এই যে মশলা। ভাবি আমি অনেক চেষ্টা করছি তো। এই কি অবস্থা! আমি জানতাম তোমারে দিয়া এরকম কোনো কাজ হবে না। চুলাও তো একবারে নিভাইয়া ফেলাইছো। ভাবি আমি না অনেক চেষ্টা করছি, কিন্তু জাল জ্বালাইতে পারি নাই। আমার চোখ মুখ ধোয়া অন্ধকার হয়ে গেছে।
আমি কইছিলাম না তুমি এই সংসারে খাপ খাওয়ায় চলতে পারবা না। দুয়া আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, তাই তো আমি কোনো কিছু না পেরে তোমাকে ডাকলাম। তুমি এখানে বসো, আমি তোমারে শিখাই দিতেছি কিভাবে রান্না করতে হয়। আচ্ছা ঠিক আছে। করছি একটু জাল ধরে দিতে কইলাম, এটাই পারলাম না। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জালো বন্ধু আরে কর তোমার মনে জালো। জসিম ভাই এক একটা বিড়বিড় করে কি ফেসাল বাড়তাছ? কি যে করোনা রেজাউল, অভাবের সংসার। ভাইটারে লেখাপড়া করাইলাম যে লেখাপড়া কইরা শিক্ষিত হইয়া ভালো একটা কাজ করব, আমি একটু আরামে বসে খামু। ওইটা না কইরা সে একটা কোটিপতির মাইয়ারে বিয়া করে হইল। কেমনে যে সংসার চালামু আমার মাথায় ধরতেছে না কিছু। এখন আর তোমার কি চিন্তা? তোমার ভাই কোটিপতির মায়ের বিয়ে করলো, তোমার ভাই বইরে কও কিছু টাকা নিয়ে আসুক, তাহলে তো তোমাদের চিন্তা শেষ। না রেজাউল না, আমরা গরিব হইতে পারি কিন্তু সম্মান তো আছে। মানুষের কাছে তো হাত পাতি না, কও কর্ম কইরা খাই, নুন ছিটা ভাত খাই। আমি যদি ওই মাইয়ারে কই টাকা আনতে কেমন দেখায় সেটা কও। ভালা কথা কইলাম, মানলে মানো, না মানলে নাই। মানলে তুমগোর ভালো, না মানলে তুমগোর খারাপ। আমার কর কথা আমি কই যাই গে। মানুষে কি করে না করে এটা যাওয়ার ব্যাপার। খাও বই। ভাবি তাহলে আমি পড়াইতে যাই। হ্যাঁ যা। এই সজীবরে লইয়া আমাকে অনেক স্বপ্ন ছিল, অনেক কষ্ট করে ওর ভাই লেখাপড়া শিখাইছে। একটু সুখের মুখ দেখবো বুঝলা, সেই সুখ যে কবে আইব জানি না। তুমি সজীবের পাশে সবসময় থাইকো, ওরে কোনোদিন কষ্ট দিও না বোন। ভাবি আমি শহরের মানুষ, গ্রামে কখনো থাকিনি। আমি বাবার সংসার ছেড়ে নতুন সংসারে এসেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের বোন মনে করে আমাকে শিখিয়ে দিও, আমি তোমার কথা মতো চলার চেষ্টা করব। আরে বোন তুমি মন খারাপ করো না, তুমি বড় লোক বাড়ির মাইয়া, অনেক ভালো ভালো খাবার খাইছো। আমগে এখানে আইসা এইসব খাবার খাইতে যে তোমার কষ্ট হইতাছে এটা আমি বুঝি। না ভাবি আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি তো মানিয়ে নিচ্ছি। আর তাছাড়া এগুলো দেখাইতে আমার ভালোই লাগে। শোনো মান, বাপের বাড়ি অস্থায়ী আর স্বামীর ঘর হইল চিরস্থায়ী। এই ঘরে তোমার সুখ দুঃখ সব মাইনাই থাকতে হইব। তুমি আমার সজীবরে ভালোবাসো, সুন্দর মতো সংসার করো। ঠিক আছে, সজীবকে নিয়ে তোমরা কোনো টেনশন করো না, আমি ওর পাশে সবসময় থাকবো। আর একটু বাদ দে। না না ভাবি আমার পেট ভরে যেত। যাও বোন, এবার ঘরে যাই একটু আরাম করো গা। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি হিরোই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে পরের জায়গা। হইছে, সারাক্ষণ শুধু গান বাজনা এগুলো নিয়ে থাকো, তোমার কি কোনো চিন্তা নাই? আরে বাবা চিন্তা তো থাকবো বুঝতে গা, গানই তো আমার জীবন, গানটা গাই তো বাচ্চা রয়েছি। দাও বাদ চারটা খাই। আমার না একটা জিনিস খুব খারাপ লাগতেছে। কি খারাপ লাগতেছে? এই যে মাইয়াটা নিয়া, ওর তো দেখা মনে হচ্ছে খুব পয়সালা ঘরের মাইয়া। আল্লাহ নে জানে ওর বাপে কোনো মামলা টামলা করে দেয়নি, তাইলে তো কোর্ট কাছারে দৌড়াতে দৌড়াতে জমি ভিটা যা আসলে সব যাইব গা।
তুমি এত চিন্তা করতেছো কে? আমরা কি জোর করে লইছি? ওই মাইয়া তো নিজের ইচ্ছায় আমগো বাড়িতে আইছে। আল্লাহর দিকে তাকাও, দেখবে আল্লাহ একটা উপায় বাইর করবই। আমরা গরিব মানুষ, গরিব মানুষের লেগে আল্লাহই আছে। এবার খাইয়া লও তো। ঠিক আছে, কইছো আল্লাহ ভরসা, যাক আল্লাহর উপরে ভরসা করে থাকি। মায়েরা খাইছে? হ, খাইয়া গেছে। ওরে কইছি একটু আরাম করতে। আল্লাহ জানে। আরে বন্ধু, কেমন আছো? কই যাও? ভালো, ভালো আছো? এই তো আছি। কই যেতেছ? দোস্ত ওই যে এখানে প্রাইভেট পড়াইতে যাই। ও আচ্ছা, তুই তো এলাকা তো ফাটাই দিলি কুড়িপতির মেয়ে বিয়ে করে। তোর আর চিন্তা কি, প্রাইভেট কেয়ার বাড়াইতে হয়? দেখ দোস্ত, এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে তুই আলোচনা করিস না। কত রকম পার্সোনাল ব্যাপারে থাকবো। আরে বেটা বাদ দে, এখন আমি পড়াইতে যাই। আরে বেটা, তুই তো একটা বোকা। কুটিপতি ঘরের মেয়ে বিয়ে করলি, শ্বশুর কাছে কিছু টাকা আনলি তো পাস। দৌড় বেটা, আমার সময় যেতেছে, আমি প্রাইভেটে গেলাম, থাক। আচ্ছা চল চল, আমার ঘরে যত পুরা কপাল, চল। বর্ষা, এই খড়িগুলা তুমি রান্নাঘরে নিয়ে রাখো, আমি উত্তর পাড়ার খালার থেকে কটা চাল নিয়ে আহি। আচ্ছা ভাবি, ঠিক আছে। ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছিস তুই? আমি ভালো আছি ভাইয়া। বাবা কেমন আছে? বাবা ভালো আছে, আর তুই কেমন আছিস সেটা তো আমি দেখতেই পাইতেছি। কোটিপতি গুলজার খানের মেয়ে বর্ষা, যার প্রতিদিনের খরচ 15 থেকে 20,000 টাকার উপরে, সে আজ লাকড়ি নিয়ে চুলার বাইরে যাচ্ছে ভাত রান্নার জন্য। বাহ বাহ, হাই রে তোর ভালোবাসা রে। শোন বর্ষা, এটাকে ভালোবাসা বলে না, এটাকে আবেগ বলে। ওরা গরিব, ছোট জাতের, আমাদের সম্পত্তির উপরে লোভ জেগেছে, আর সজীব কখনো তোকে সুখী করতে পারবে না। চুপ করো ভাইয়া, এতক্ষণ তুমি অনেক কথাই বলেছো, আর আমি চুপচাপ তোমার সব কথা শুনেছি। এবার তুমিও আমার একটা কথা শোনো। সজীব গরিব, ছোট লোক সবই মানলাম, তবুও সে আমার স্বামী। আমি তাকে অনেক ভালোবাসি। তার ভালোবাসার জন্য এই ভাঙা বাড়িতে কেন, প্রয়োজনে আমি গাছতলায়ও থাকতে পারবো, তবুও আমি তাকে ছাড়তে পারবো না। শোনো, তোমাকে আরেকটা কথা বলি। সজীবের বাড়িতে হয়তো 3 বেলা ভালো মন্দ খেতে পারি না, কিন্তু তার বাড়িতে যে একবেলা খেয়ে থাকি না, সেই খাওয়াতে অনেক সুখ আছে। আর আমাদের বাবা আমাদেরকে কি দিয়েছে? শুধু কারি কারি টাকাই দিয়েছে। বাবা কখনো আমাদের 2 ভাই বোনকে একসাথে করে কোনোদিন ভাত খাইয়ে দিয়েছে? বলতে পারবে তুমি? কখনোই বলতে পারবে না। অথচ আমি যে বাড়িতে থাকি, আমার অনেক যত্ন, ওরা সবাই আমার অনেক খেয়াল রাখে। আমি যদি না খেয়ে থাকি, আমাকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দেয়। আর আমি আমার বাবার অট্টালিকায় এসব কোনো দিনও পাইনি, তুমিও হয়তো পাওনি। কিন্তু তুমি এখন এইসব কিছুই বুঝবে না। যখন বাস্তবতা তোমার সামনে আসবে, তুমিও সব কিছু বুঝতে পারবে। আমি তো ভালোবাসার জন্য এখানে এসেছি। তুমিও যদি কাউকে ভালোবাসো না আমার মতো, সেদিন তুমিও সব কিছু বুঝতে পারবে। আমার স্বামী গরিব, ছোট লোক, এইটা পরিচয় দিতে যদি তোমাদের এতই লজ্জা লাগে, পরিচয় দিতে এসো না। যাও, চলে যাও, চলে যাও বলছি। তুমি আমাকে ক্ষমা করে দে বোন, আমরা অর্থের অহংকারে গরিবদের মানুষ মনে করি। আসলে টাকার বাজে কোনো সুখ নাই। আমার বাবা আমাদের শুধু টাকাই দিয়েছে, কিন্তু সুখ দিতে পারে নাই। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বর্ষা ভাই, কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার তো চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাবি ভাইয়াকে বসতে দেন নাই? চলেন ভাইয়া, ঘরে চলেন। না, আজকে আর বসবো না। অনেক কিছু হলো, এবার শেষ একটা খেল। এদিকে ভাই, এদিকে আসো, এখানে দাঁড়াও তুমি মাঝখানে। তুমি তোমার হাতে বোনকে স্বামীর হাতে তুলে দাও। আই বোন, তারা সারা জীবন সুখে থাকে।